বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের আরও একটি ভিডিও নিয়ে আসছি, আলীর হাক হায়দারি মন্ত্র। আলীর হাক হায়দারি মন্ত্র যে কোনো কার্যে, যে কোনো জিন সারানোর ক্ষেত্রে, অপদেবতা, দেবতা, ডাইনি, পিশাচিনী ছাড়ানোর ক্ষেত্রে এটা আপনি খুবই কাজে খাটাতে পারবেন। এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকের এই আলীর হাক হায়দারি মন্ত্র কিভাবে ব্যবহার করবেন। মনে করেন আপনি জিনগ্রস্ত রোগীকে যদি জিন ছাড়াতে চান অথবা দেবতা, অপদেবতা, দুষ্ট, ডাইনি, পিশাচিনী যদি ছাড়াতে চান, তাহলে সরিষার তৈল নেবেন। খাঁটি সরিষার তৈলে এই এসএম 21 বার পরে 21টি ফু দিবেন। ফু দিয়ে রোগীর নাকে দিবেন, 2 কানে দিবেন, ঘাড়ে দিবেন এবং 2 কানে দিয়ে 2টি আঙ্গুল দিয়ে কানটা ভালো করে চেপে ধরবেন। দেখবেন জিনগ্রস্ত যে ব্যক্তি, জিন যে শরীরের ভিতর থাকে, তাহলে চিল্লানি শুরু করবে এবং আপনাকে দেখবেন অনুনয় বিনয় করবে যে আমাকে ছেড়ে দেন, দয়া করে আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমাকে ছেড়ে দেন। এত পাওয়ারফুল, এত শক্তিশালী। এবং দ্বিতীয় নিয়ম হলো, জিনগ্রস্ত রোগী যদি কুণ্ডলিতে বসাইয়া এই আলীর হাক হায়দারি এসএমটি আপনি পড়েন আর চাইরকুলে ঘুরেন, পড়বেন এবং চাইরকুলে, রোগীর চাইরকুলে ঘুরবেন ডান দিক থেকে শুরু করে, দেখবেন ওই রোগী লাফাতে থাকে। কারণ এই এসএম শুনতে পারবে না জিনে, কোনো দেবতা, কোনো অপদেবতা, ডাইনি, পিশাচিনী এটা শুনতে পারবে না। এই এসএম এর এত পাওয়ার, এই আলীর হাক হায়দারি মন্ত্রে এসএম এর এত পাওয়ার, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে কোনো কার্য করতে যাবেন এই এসএম পরে অনেকগুলো কাজই করা যায়। অনেকে জিন ছাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে, অনেকে মাটির নিচের গুপ্তধনের কাজেও এটা ব্যবহার করা যাবে। এটার নিয়ম, তাতেও এই নিয়ম আছে। আর এই বিষয় হলো, আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি এই এসএম 3 বার পরে 3টি ফু দিয়ে বুকে বের হয়ে যান। কোনো ধরনের জিনের আক্রমণ থেকে আপনি হেফাজত থাকবেন। আপনি একা ঘরে থাকেন, আপনার প্রতিদিন ঘরে আপনাকে জিনে অথবা বোবা ভূতে ধরে, যদি ধরে থাকে বা জিনে ধরে থাকে, তাহলে এই এসএম রাত্রে ঘুমানোর সময় 3 বার পরে 3টি বুকে ফু দিবেন এবং হাতে 3টে তালি দিবেন, দিয়ে ঘুমিয়ে যাবেন। কোনো ধরনের জিনের আক্রমণ থেকে আপনি সর্বদা বেঁচে থাকবেন। সবার কাছে একটা অনুরোধ করি, যারা ভিডিও দেখেন দয়া করে এসএমটা দেখেন। এই এসএমটা দয়া করে একবার দেখে যাবেন, পড়ে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই এসএমটার কার্যক্ষমতা কত এবং এটা দিয়ে কি কি কর্ম করতে পারবেন। কারণ অনেকের কাছে মন্ত্র আছে কিন্তু সঠিক নিয়ম জানে না, সে কাজ করতে পারে না। যারা রাত্রে চলাফেরা করতে পারেন না, রাত্রে ঘুমাতে গেলে বোবা ভূতে ধরে, জিনে ধরে, বোবায় ধরে, তারা অবশ্যই এই মন্ত্র 3 বার পরে 3টি বুকে ফু দিবেন, 3টি হাতে তালি দিবেন, ঘুমাবেন। আপনাকে কেউ, কোনো জিন স্পর্শ করতে পারবে না। রোগী ছাড়ানোর ক্ষেত্রে যদি রোগী ছাড়াতে যান, অবশ্যই রোগী ছাড়ানোর সময় সরিষার তৈলে এএসএম 7 বার পরে 7টি ফু দিয়ে জিনগ্রস্ত রোগী অথবা দেবতা, অপদেবতা গ্রস্ত রোগীর কানে সরিষার তৈল নাকে দিবেন, দিয়ে কান চেপে ধরবেন। দেখবেন বাবা বাবা করে ছেড়ে যাবে এবং জিন্দেগিতে আর আসবে না। আর জিনগ্রস্ত রোগী যদি হয়ে থাকে, সবসময় জিন আসে, মাঝে মাঝে আসে, এসে আপনার সাথে অত্যাচার করে, মিলন করে, তাহলে এই এসএমটা 21 বার পরে সরিষার তৈলে সেই তৈলটা আপনি ব্যবহার করবেন। তাহলে কখনো দুষ্ট জিন আপনার কাছেও ভিড়বে না,
আপনার থেকে 1000 মাইল দূরে থাকবে। যারা জিনগ্রস্ত রোগী, যারা জিনের আক্রমণে থেকে বাঁচতে চান বা জিনের গ্রস্ত রোগী, কেউ কাছে বলতেও পারেন না, অনেক অবিবাহিত মেয়েরা আছে, অনেক বিবাহিত মেয়েরা আছে যারা জিনগ্রস্ত রোগীর আক্রমণে থেকে বাঁচতে পারে না, যারা খারাপ কাজ করে, তারা অবশ্যই এই সেমটি 21 বার একটি সরিষার তৈলে ফু দিয়ে পরে, 21টা বার 21 বারই পরে সেই সরিষার তেলটি আপনি ব্যবহার করবেন রাত্রে ঘুমানোর ক্ষেত্রে। নাকে, কানে, হাতের তালুতে, বুকে দিয়ে ঘুমাবেন, নাভিতে দিয়ে। তাহলে কোনো ধরনের জিনের আক্রমণ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। কোনো ধরনের জিন আপনাকে ক্ষতি করতে পারবে না। আশা করি আপনাদের ভালো লাগবে, এটা দিয়ে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওর কোনো অংশ আপনি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।